আমার এই 4 থেকে 5 বছর সংসার জীবনে এটা বুঝেছি, আসলে ভালো খারাপ বলতে কিছুই হয় না। তুমি মানুষের মন রাখতে পারলে ভালো, আর না রাখতে পারলেই খারাপ। মানুষের প্রত্যাশার কোনো শেষ নেই। আজ আপনি 10টা আবদার পূরণ করলেন, কিন্তু 11 নম্বরটার বেলায় এসে একটু থমকে গেলেন, ব্যাস পেছনের 10টা ভালো কাজ এক নিমেষেই হারিয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ বুধবার, আর আজ একদম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর আমার সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে এই ভিডিও শুট করা, এটাও কিন্তু আমার প্রতিদিনের একটা কাজ। আর এই আপনাদের সাথে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করে করে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে একদিন ভিডিও শুট না করলে মনে হয় সংসারের সমস্ত কাজকর্মের মধ্যে বোধহয় কোনো একটা কাজ আমার বাদ পড়েই গেছে। তবে আপনারা আমার থেকে অনেক কিছুই জানতে চান যে এই ভিডিওগুলো আমি কিভাবে শুট করি বা কিভাবে এডিট করি। তবে আমার বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম যে আমি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করি। তবে বেশ কিছুদিন আগের কথা, আমার একজন ভিউয়ার আমাকে টেক্সট করে যে আমার মনে ভীষণ অহংকার, আমি মেসেজে রিপ্লাই করতে চাই না। আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে আপনাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু আমাকে 3 জায়গায় পোস্ট করতে হবে, মানে ফেসবুক, ইনস্টা, ইউটিউব। সারাদিনে সংসারের কাজকর্ম সামলে নিজে ছোট্ট বাচ্চাটাকে মেনটেন করে আবারও 3 জায়গায় ভিডিও পোস্ট করতে হয়, যার কারণে হয়তো আমি আপনাদের কমেন্টে রিপ্লাইও করতে পারি না। আর এই 2 থেকে 3 মিনিটের ভিডিও দেখে একটা মানুষকে কখনোই ভালো খারাপ সার্টিফিকেট দেওয়া উচিত নয়। আমার এই 4-5 বছর সংসার জীবনে আমি এটা বুঝেছি, সবাইকে খুশি রেখে সবার মন জুগিয়ে চলাটা হচ্ছে আসলে একটা মরীচিকার পেছনে ছোটার মতো। সম্পর্কের আদালতে আপনি কতবার নিজেকে উজাড় করে দিলেন তার বিচার হয় না, বিচার হয় ঠিক কোন দিনটিতে আপনি আর পেরে ওঠেননি। যাই হোক, এখন বাজে ওই সকাল 9:30টার মতো। সকালের সমস্ত আশেপাশে কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। সকালে উঠেছিলাম ওই 6:30টার দিকে, তার মধ্যেই মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে ফ্রেশ করিয়ে টিউশন পাঠিয়ে দিয়েছি। আজ সকালে উঠেই আমার প্রথম কাজ ছিল জামা কাপড়গুলো ধোয়া, কারণ এই 2-3 দিন বৃষ্টির জন্য অনেকগুলো জামা কাপড় জমে গেছিল। সারাদিনে আমার আর মাম্মামের পাপা সেরকম জামা কাপড় বেরোয় না, ওই মাম্মামেরটাই একটু বেশি বেরোয়। আর এই প্রচন্ড বৃষ্টির কারণে ছাদেও জামা কাপড়গুলো ঠিক মতো মেলতে পারছিলাম না। সকালের কাজকর্মগুলো সেরে একটু গরম ভাত বসিয়েছিলাম। আসলে মাম্মামের পাপা সকালবেলা সেরকম কিছুই খেয়ে যায়নি, আর ওই সকালে 2টো ডিম সেদ্ধ করা হয়েছিল, ওটাই খাওয়া হয়েছিল। তাই সকালে একটু গরম ভাত বসিয়েছিলাম, যেহেতু মাম্মামকেও টিউশন থেকে আনতে যাব, সেই সঙ্গে আপনাদের ভাইয়াকেও দোকানে টিফিনটা পাঠিয়ে দেবো। এখন বাজে ওই সকাল 10টার মতো, আর আমি রেডি হচ্ছে মাম্মামকে টিউশন থেকে আনতে যাওয়ার জন্য। আমার পরা 3 পিসগুলো কিন্তু আপনারা বেশ পছন্দ করেন। এই 3 পিস পরে এর আগেও অনেক ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওগুলোতে আপনারা লিঙ্কও চেয়েছেন। তবে আমার এই 3 পিসটার লিঙ্ক আমি কাউকেই দিতে পারবো না, তার কারণ এটা আমার অফলাইন নেওয়া, একদম অনলাইন নেওয়া হলে হয়তো অনেক আগেই আমি লিঙ্কটা শেয়ার করে দিতাম। তবে আমি যেহেতু বাসন্তীতে থাকি, আমাদের এখানকার এক টেলারের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়েছিলাম।